জঙ্গলের কাছে একটি গ্রামে একজন গরিব কৃষকের হাঁসের খামার ছিল। একদিন কৃষক তার হাঁসগুলোকে নিয়ে বিলে চড়াতে গেল। হাঁসগুলো মনের সুখে বিলে সাঁতার কাটছিল আর খাবার খাচ্ছিল। কৃষক বিলের ধারে একটি গাছের নিচে বসে হাঁসগুলোকে পাহারা দিচ্ছিল। হাঁসগুলো তো নিজের মতো করে খাবার খাচ্ছে, এই সুযোগে একটু ঘুমিয়ে নেই। ঘুমে দুটো চোখ জড়িয়ে আসছে, বড্ড ঘুম পেয়েছে। একসময় কৃষক গাছের নিচে ঘুমিয়ে পড়ল। এদিকে একটি হাঁস খাবার খেতে খেতে বিল থেকে উঠে জঙ্গলের দিকে চলতে লাগলো। চলতে চলতে হাঁসটি একসময় জঙ্গলের খুব গভীরে চলে গেল। সে ঝোপের মধ্যে বসে একটি ডিম পাড়ল। একটু পর জঙ্গল থেকে হাঁসটি বিলের মধ্যে চলে আসলো। তখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়েছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো যে, এবার হাঁসগুলো নিয়ে বাড়ি যাই। আবার বাজারে যেতে হবে ডিমগুলো বিক্রি করার জন্য। কৃষক ঘুম থেকে জেগে উঠে হাঁসগুলো নিয়ে বাড়ির পথে রওনা দিল। কই গো গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো, হাঁসগুলো খোয়ারে তুলতে হবে তো। তাড়াতাড়ি এসো, আমি হাত মুখ ধুতে গেলাম। গিন্নি হাঁসগুলো খোয়ারের দিকে নিয়ে চলে গেল। জঙ্গলে ডিম পেড়ে আসা সেই হাঁসটি খোয়ারের মধ্যে বসে চিন্তা করতে লাগলো। জানি না ডিমটা কি অবস্থায় আছে, খুব চিন্তা হচ্ছে। শিয়ালে খেলো না তো আবার, হয়তো খেয়েই ফেলেছে। যাই হোক, ডিমটার আশা বাদ দিলাম। এইভাবে হাঁসটি ডিমটির কথা একসময় ভুলেই গেল। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন সকালে ডিমটি ফেটে ফুটফুটে সুন্দর একটি হাঁসের ছানা বেরিয়ে এলো। ও, ডিমের ভেতরটা কি গরম রে বাবা! বাহিরে কত সুন্দর, গাছে কত ফুল ফুটেছে, চারিদিকে পাখি ডাকছে, কত সুন্দর লাগছে। এই বলে সে আশেপাশে তাকাতে লাগলো। কিন্তু আমার মা কোথায়? কোথায় আমার মা? তাকে তো দেখছি না। যাই সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি তো, কোথায় আমার মা? ছোট্ট হাঁসের ছানাটি জঙ্গলের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে একটি খরগোশকে দেখতে পেয়ে কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আমি আমার মাকে খুঁজছি, তুমি কি আমার মা? না, আমি তোমার মা নই। তুমি তোমার মাকে খুঁজছো? হ্যাঁ, তাহলে কোথায় আমার মা? কোথায় পাবো তাকে? চলো খুঁজে দেখি তাকে। কোথায় তোমার মা? খরগোশ ও হাঁসের ছোট্ট ছানাটি হাঁটতে শুরু করলো। চলতে চলতে তারা একটি প্রজাপতিকে দেখে জিজ্ঞেস করলো, আমি আমার মাকে খুঁজছি, তুমি কি আমার মা? না, আমি তোমার মা নই। তুমি কি তোমার মাকে খুঁজছো? হ্যাঁ, তাহলে কোথায় আমার মা? কোথায় পাবো তাকে? চলো তবে খুঁজে দেখি তাকে। কোথায় তোমার মা? এই বলে প্রজাপতি আগে আগে উঠতে লাগলো। এক সময় তারা হাঁটতে হাঁটতে জঙ্গল পেরিয়ে
সেই বিলের ধারে চলে আসলো। চলো এখানে তোমার মাকে খুঁজে দেখি পাওয়া যায় কিনা। দূরে অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছি, দেখতে ঠিক তোমার মতোই মনে হচ্ছে। ওখানে তোমার মাকে খুঁজে পাওয়া যাবে, চলো সেখানে যাই। সব হাঁস দূর থেকে দেখা যাচ্ছিল। ধীরে ধীরে ছোট্ট হাঁসের ছানাটি বড় হাঁসগুলোর কাছে চলে গেল। দেখো সবাই, কি সুন্দর একটি হাঁসের ছানা। কার ছানা ওটা? তোমরা কি আমার মাকে দেখেছো? কোথায় আমার মা? না, আমরা তোমার মাকে দেখিনি, তবে তুমি একটি হাঁসের ছানা। আমাদের মধ্যে কেউ হয়তো তোমার মা। দাঁড়াও, খুঁজে দেখি তাকে। সেই সময় অন্য একটি হাঁস সেখানে এসে বলল, বাসা, তুমি কি জঙ্গল থেকে এসেছো? আমি ডিম ফুটে বের হয়ে দেখি আমার মা নেই, তাই মাকে খুঁজতে বের হয়েছি। তুমি কি জানো আমার মা কোথায়? বাসা, আমি তোমার মা, এসো আমার সাথে। এই কথা শুনে হাঁসছানাটি পানিতে নেমে তার মায়ের সাথে মনের আনন্দে সাঁতার কাটতে লাগলো। এভাবে সে তার মাকে খুঁজে পেল এবং তার মায়ের সাথে আনন্দে দিন কাটাতে লাগলো। হ্যালো বন্ধুরা, সোনার বাংলা অ্যানিমেশনের আজকের গল্পটি কেমন লাগলো? আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যদি আরো নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।